তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ পহরণ ধারিণী অভয়া ষষ্ঠী বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো তারা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া ষষ্ঠী বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ পহরণ ধারিণী আর ভয়া ষষ্ঠী বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো বনমি বরদা অচলায় অচরা তুমি যে বগলা তুমি দয়া বনমি বরদা অচলায় অচরা তুমি যে বগলা তুমি দয়া জাগো তুমি জাগো যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম জবা কুসুম সংকাশম কাশ্যপে মাধুতি ধন্তারিং পাপগ্ন পর তস্মে দিবাকর জাগো তুমি জাগো हेलो हरे कृष्ण जय निताई जय गौर हरि जय जय राधेश्याम जय जय राधेश्याम राधा माधव हरे कृष्ण ओ प्रभु गो এই অসময়ে কেন স্মরণ করলে ও যোগমায়া গো বলো প্রভু বলো এই অসময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো কেন প্রভু কেন আমার যে দুখানা কর্ম করতে হবে গো ও প্রভু গো আমি তো তোমায় চিনতে পারছি না ও তুমি আমায় চিনতে পারছো না না তাই কি বলছি জানো ওই আমার প্রাণের বাঁশরি ওই আমার প্রাণের বাঁশরি আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তো শোনে না তাই নাকি আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না ওই আমার প্রাণের বাঁশরি ওই আমার প্রাণের বাঁশরি
আজ পড়ে আমার গানে ফুল যে ফোটে, আমার গানে ফুল যে ফোটে কেউ তো জানে না, কেউ তো জানে না। ওই আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও প্রভু গো, এইবার চিনতে পেরেছি। বেশ বেশ, তাই কি বলছি জানো? কি বলছো গো? বলে দাও আমারে প্রভু গো, ও গড়াই মিলাই যোগ মায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলাই যোগ মায়া পূর্ণমাসী। আমি নতুন লীলা প্রকাশিব, আমি নতুন লীলা প্রকাশিব, আমারে রাই বিলাই প্রভু গো, আমারে রাই মিলাই যোগ মায়া পূর্ণমাসী যোগ মায়া পূর্ণমাসী যোগ মায়া পূর্ণমাসী। বেশ বেশ প্রভু, তবে আমি কেমন করে ওই জটিলের গৃহে যাব? তোমায় এই বেশ পরিত্যাগ করে ৮০ বছরের বৃদ্ধা ব্রাহ্মণী বড়াই বেশি যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দিরে, না হলে ওই জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। প্রভু গো, আমায়ও কথা দিতে হবে। আচ্ছা, তোমায় কি কথা দিতে হবে যোগমায়া? কি কথা দিতে হবে প্রভু? বলো বলো যোগমায়া। আমি যে আমার দেহ তরি থেকে তরিখানা সৃজন করে দিলাম, ওই তরি নয়ে নবীন কান্ডারি বসে যমুনার তীরে ভাসতে থাকবে। আচ্ছা, কেমন ভাবে ভাসতে থাকবো যোগমায়া? কেমন ভাবে জানো? বলো বলো যোগমায়া। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আমি যাব যাব টেপে রাধানি বাড়ি, যাব যাব টেপে রাধানি বাড়ি, মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে। ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে, তুমি বসে থেকো একটি তরি নয়ে, তুমি বসে থেকো একটি তরি নয়ে, তুমি বসে থেকো একটি তরি নয়ে। বেশ বেশ, আমি ওই মধ্য যমুনায় তরলখানা নয় ভাসতে থাকবো। আর এই যাবার বেলায় কি বলছি জানো? কি বলছো প্রভু গো? যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন হরি হরি বল। কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই।
যাব বহু দূরে যেদিন আমি আসব নয়া যাব বহু দূরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ও প্রভু গো যেও না প্রভু যেও না যাওয়ার বেলায় আশীর্বাদ করে যাও আমি যেন তোমার রায়ধনীকে এনে বা আমার সঙ্গে মিলন করাতে পারি তো সামনে যত ভক্তমণ্ডলী মায়েরা রয়েছেন সবাই মিলে যাবেন তো শুনতে পাচ্ছি নাকি হ্যাঁ মাথা নেড়ে দিলে হবে দুটি বাহু তুলুন তো সবাই মিলে সবাই মিলে দুটি বাহু তুলুন রাধে রাধে তো রাধারানী কোথায় রয়েছে যাবটে তাই তো তো যাবটে যেতে হলে তো হরি নাম কৃষ্ণ নাম করতে করতে যেতে হবে তো সবাই মিলে গাইতে গাইতে নাচতে নাচতে যাবো তাই বলুন তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি কৃষ্ণ কানাইয়া কি গিরি গোবর্ধন ধারী কি চৈতন্য মহাপ্রভু কি তো রাধে 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 হরে কৃষ্ণ তো সবাই মিলে দুটি বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জানি রাধা রানী পেলে কৃপা রাধা রানী পেলে কৃপা সে মেরে কৃপা পাবো একসাথে দুটি বাহু তুলে আমি বৃন্দাবনে চলে যাব
মতো কালা চাকে ভালোকে বাসলো মানো কষ্ট জ্বালা হয়ে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালা চাকে ভালোকে বাসলো ভালো তাই বলি রাধা রাধা নাম করো সবাই তাই বলি রাধা রাধা নাম করো সবাই আস্তে আস্তে আচ্ছা রাধা রাধা নাম হয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি না দুটি বাড়া তুলুন সবাই মিলে জানি রাধা রানী পেলে কি পা রাধা রানী পেলে কি পা প্রেমের কি পা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা রানী কি শ্যাম সুন্দর কি গোবর্ধন ধারী কি চৈতন্য মহাপ্রভু কি राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल শোনা যায় কোন অজানা বংশধ্বনিটি সকল ব্রজবাসীদের মন প্রাণ আনন্দে ভরে তুলেছে নয়নে হেরি নাই শ্রবণে শুনিয়াছি সাত জাগে অন্তরে হেরিব নয়ন ভরি এমন করে বংশধ্বনি করো বলো না প্রভু তোমার ওই বংশধ্বনি সুর শুনি বৃন্দাবন ব্রজবাসীরা একেবারে মন প্রাণ সবই ভুলে নেছো আর তার সাথে সাথে আমারও মনটাকে ভুলে নেছো বলো না প্রভু বলো না কে তুমি কাছে আছো তবু জানে না আছো কোন খানে তুমি কাছে আছো তবু জানে না আছো কোন খানে যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা
ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না প্রভু চোখের দেখা দেখি না প্রভু একই কেন কে জানে যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না কবু তার মানে বুঝি না কবু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর ছাড়া দাঁড়িয়ে যাবে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝে না প্রভু তার মানে বুঝে না প্রভু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোন কানে কাছে আছো তবু জানি না আছো কোন কানে তবু জানি না আছো কোন কানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সমবেত সুধী কীর্তন প্রবাস ভক্ত ও আমার আরাধার আধারানী অংশ সম্ভূতা জননী সকল স্নেহ ছোট ছোট ভাই বোন সাধুগুরু বৈষ্ণব ও আমার পিতা মাতা আজকে এসেছি আপনাদের গ্রামে হরি কথা কৃষ্ণ কথা বলতে তাই মাগো আজকে হবে নৌকা বিলাস অর্থাৎ পসরা কীর্তন এই পসরা কীর্তন গাইতে গেলে বলতে গেলে অনেক অনেক ভুল হতে পারে তাই নিজেদের বাড়ির সন্তান মনে করে আমায় দুহাত ভরে সবাই মিলে ক্ষমা করে দেবেন সবাই বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে যে বাড়িতে এসেছি অন্য বাড়ি নয় এক কৃষ্ণ প্রেম ভক্ত বাড়ি কৃষ্ণ প্রেম না থাকলে এমন মহতি হরিবাসর কি আয়োজন করতে পারতো মাগো দেখুন অন্য অন্য জায়গায় হলে এই অন্নপ্রাশন উপলক্ষে কত প্রাণী হত্যা হতো তাই তো নাকি কিন্তু আজ এমন এক কৃষ্ণ পরিবারে এসেছি যে পরিবারে সন্তানের উপলক্ষে আজকে অন্নপ্রাশন উপলক্ষে এত বড় মহতি অনুষ্ঠান করেছেন এবং আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর পুজো হচ্ছে গিরিগোবর্ধন আসছিল নাকি এবং আমার মহাপ্রভু আগমন রাধা কৃষ্ণের আগমন সবই আসছে কিন্তু আমার ভক্তের প্রয়োজন তাই ভক্ত না হলে ভগবানের সাধন ভজন করা যায় না
তাই এমন এক পরিবার এসেছি, তাই এই ছোট সন্তানকে সবাই মিলে দুহাত ভরে আমরা আশীর্বাদ করব। সবাই বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। তাই আমি একটা কথা বলি মা, দেহে আছে যতদিন প্রাণ, প্রাণ ভরে গিয়ে যাব মধুর হরিনাম। সময় চলিয়া যায় নদীর সাথে প্রায়, যে জন্য না বোঝে দিক শত দিক, দেওয়ালের সোনার ঘড়িটি বলেছে ঠিক ঠিক ঠিক। কারণ আপনার রূপ আছে, যৌবন আছে, হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে। যেদিন বিছনা সজ্জায় অসুস্থ হয়ে যাবে, শত চেষ্টা করলে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে না। কারণ আমরা কলিযুগের মানুষ, সত্য যুগে ধ্যান করতে হবে না, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হবে না, আর দাপর যুগে পূজা অর্চনা করতে হবে না। এই কলিযুগে এমন এক মহামন্ত্র নাম, যে নাম আমরা বদন ভরে আমরা বলতে পারলে আমাদের যত কুকর্ম যত পাপ করি না কেন ধুয়ে মুছে যাবে। কারণ কি বলুন দেখি, আমরা কলিযুগের মানুষ, অত সব কিছু করতে পারবো না। কলিযুগের মানুষ এত ব্যস্ত, অল্প যত আয়ু অন্য যত প্রাণ, অল্প আয়ু অন্য যত প্রাণ। কারণ মানুষের আয়ু কত কলিযুগের 100 বছর, কিন্তু 100 বছর কেউ বাঁচতে পারবে না। দেখুন 50-60 যাচ্ছে না, অল্প বয়সে আমরা সবাই চলে যাচ্ছি পরিত্যাগ করি, তাই তো। আর অন্য যত প্রাণ কেন বললাম, আগেকার মানুষ শুনেছি 1 কিলো চালের অন্ন সেবা করতে হতো, কিন্তু এই কলিযুগে মানুষ 100 গ্রামের চালের অন্ন সেবা করতে কষ্ট হচ্ছে, তাই তো। তাই তো বলেছে যে অল্প আয়ু অন্য যত প্রাণ। তাই 84 লক্ষ জনি করিয়েছি ভ্রমণ, তবে তো পেয়েছে এই দুর্লভ মনুষ্য জনম। এই জন্মটা আমরা এমনি পাই না, ভগবানের কাছে কত আত্মনাদ করে প্রার্থনা করে তবে তো এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি। ভগবানের কাছে আমরা কথা দিয়েছিলাম, ওগো প্রভু এই ধরিত্রী বুকে আমায় পাঠাও, যেখানে গিয়ে তোমার নাম গুণগান করব। হায়রে কলিযুগের মানুষ, সংসারে এসে শুধু আমার আমার করে গেলাম। এই কলির মানুষ উল্টো পথে চলে, জানেন, বিপরীত। যেটাকে আমরা পর ভাবি সেটাকে আপন করি। কেমন করে না, ভগবানকে আপন করে এসেছিলাম আমরা ভজবো বলি, কিন্তু যাকে আমরা নিয়ে আসি না তাকে আমরা আপন করলাম। কি জানেন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি, এগুলো কি আমার? আমি কি এনেছি? কিছুই আনিনি, সবই তারই দান। তাহলে তাকে আমরা আমার করলাম, যাকে ডাকার তাকেই ভুলে গেলাম। চলুন আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সে এমন এক মধুর মহামন্ত্র নাম জপেছিল, যে কলিযুগের মানুষকে এক নামেই মুক্তি করেছিল। তা কেমন করে না, কথা আছে না গো, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমের তরে আসে। তাই আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু হাত থেকে বাঁচবার জন্য কলিযুগের দ্বারে দ্বারে নাম মিলেছিল। আর এমন এই কলিযুগে জগায় মাথায় পাপি ছিল, তারা নামের গুণে উদ্ধার হলো। চলুন আর আমরা সেই কলিযুগের এমন এক মহামন্ত্র নাম জপ করলে সবাই আমরা পাপ থেকে মুক্তি পাবো। তো সবাই মিলে বদল ভরে বলবে তো নাকি আমার সঙ্গে? বলবে তো মহামন্ত্র নাম? বাহু তুলে সবাই মিলে জানান, কারা কারা নাম করবে দেখি, সবাই করবেন তো? তাহলে চলুন আমরা 1 মিনিট আমরা মহামন্ত্র নাম জপ করবো। ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা একটা কথা বলি, আপনারা কি বলছেন নাকি? সামনের মায়েরা বলছে, পিছনে কিছু জন এমন আছে বড় ঘরের বৌমা, তো বলি ওগুলো কি মন্ত্র কি বুঝতে পারছি না, কি কি উড়িয়া বলে না বাংলা বলে রে কি? আগে এখনকার মানুষ তো মানে অল্প বয়সে বৌমা সব হয়ে গেলে কি যে অবস্থা, তারা কিছু বুঝে না। ঠিক আছে, তো একটা কথা বলি,
যে যেমন আমাকে ফাঁকি দিচ্ছ দাও, কিন্তু আমাকে দিয়ে লাভ নাই, দিচ্ছে না উপরওয়ালাকে। কি যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কি গো, আপনার কর্ম আমি নেব না, আমার কর্ম আপনি নেবেন না, তাই তো নাকি? তাহলে একটা কথা বলি, তা দু হাত বলে সবাই মিলে বদন ভরে বলবে তো নাকি? তাহলে মিউজিক হবে না। একটা কথা বলি, আমি বলবো, বলা শেষ হলো আপনাদেরকে বলতে হবে। আমি দেখি এখানকার মায়েদের গলা জোর আছে কিনা। পরীক্ষা হবে তো নাকি? হবে তো, বলতে পারবেন তো? তাহলে চলুন সবাই বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, বাহ সত্যি ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সবাই একই তালে মিলিয়ে একই বদন ভরে এক সুন্দর করে নাম করলেন। আমি নিজে গর্বিত, আনন্দিত। এমন এক সুন্দর বৃন্দাবন এসেছি, এই বৃন্দাবনে যে এত সুন্দর ভক্ত মায়েরা আছেন আমি ভাবতে পারি না। তাহলে সবাই মিলে আমরা বদন ভরে বলবেন তো নাকি? তাহলে মিউজিক হবে, একসঙ্গে তালে তালে বলতে হবে, ঠিক আছে? চলুন তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো, এই যে নাম করলাম না, আমাদের দেহের মধ্যে সব পবিত্র হয়ে গেল। কারণ কথা একটা আছে না মাগো, এক কৃষ্ণের নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নয় তত পাপ করিতে। কারণ আমি কথাটা বললাম কেন না, অনেক দেখেছি অনেক মায়েরা তুলসী গলায় মালা পড়েছেন, এবং কিছু কিছু মায়েরা যারা ধনী বাড়ি পরিবারের মেয়েরা তারা সোনার চেন পড়েছে। তাদের মধ্যে দেখো অনেক পার্থক্য করেছেন। দুজন যাচ্ছে রাস্তা দিয়ে, একজন চোর ভাবছে কি করে ও সোনার চেনটা নিতে হবে, হয় প্রাণ যাবে নাহলে ও সোনার চেনটা যাবে, তাই তো নাকি? আর একজন তুলসী গলা মালা পরে একজন যাচ্ছে, তাকে একজন কোনোদিন ভক্ত একজন বলে না যে রাধে রাধে হরে কৃষ্ণ, কি বলে? কোনোদিন বলে না। সেগুলো পাপীগুলো এমন, সেই ওই মাকে দেখে ভণ্ডামি করে বলছে। কি যাই হোক, এমন তো ভক্ত দেখে তো বলতে পারে, তাই কি করেছে? রাধে রাধে বলেছে, উকটুমাই করে বললো। কিন্তু সে জানে না যে একবার যদি কৃষ্ণ নাম কেউ যদি বদন ভরে বলছে, তার এই জীবনের 7 গুণ মাফ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এমন এক এই হরিনামা এমন মহামন্ত্র, এক রস আছে মা, একবার যদি কেউ পান করে বদন ভরে না, আপনি ভুলে গেলেও আপনার মন থেকে আপনি ভুলতে পারবেন না। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে নাম বলেছিল, আর কি বলেছিল গো? ওকে হরিনামে কি আনন্দ, ওগো ডুবলে জানা যা, এ নামে যেই ডুবেছে সেই জেনেছে, এ নামে যেই ডুবেছে সেই জেনেছে, ওগো অন্যের বোঝা বড়দা গো বড়দা। সবাই বাহুতলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা। বোঝা বড় দায় গো বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যা।
ডুবেছিল গহুরা নেতা, এই নামেতে ডুবেছিল জগাই আর মাথায়, দাদা গো জগাই আর মাথায়। এই নামেতে ডুবেছিল গহুরা নেতা, এই নামেতে ডুবেছিল জগাই আর মাথায়, দাদা গো জগাই আর মাথায়। হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, ও গো ধুলাই গড়া গড়ি খাই গো গড়ি খাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবেছিল স্বরূপ সনাতন, এই নামেতে ডুবেছিল নদী বাসীগণ, দাদা গো নদী বাসীগণ। এই নামেতে ডুবেছিল স্বরূপ সনাতন, এই নামেতে ডুবেছিল নদী বাসীগণ, দাদা গো নদী বাসীগণ। গৌরী হরি বলে, তারা গৌরী হরি বলে, ওগো তারে তারে নাচিলা গো নাচিলা। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যেই ডুবেছে সেই যে নেচে, এ নামে যেই ডুবেছে সেই যে নেচে, ওগো অন্যের বোঝা বড় তাই গো বড় তাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বলি হরি নামে কি আনন্দ, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। जय गौरा प्रेमानंदे हरि बोल प्रेम से बोलून जय जय राधा रानी की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, कृष्ण कन्हैया की, ग्रामवासी भक्त मंडल की, गिरकत मंगल की। जय गौरा प्रेमानंदे हरि बोल भागो आज के जे शासन नय आज के हलो मधुर बृंदावन, যেখানে নবনব ভক্তের আগমন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে এসেছি মানে দু হাত তুলে প্রভুকে জানাতে হবে যে আমরা এসেছি। কি গো রাস্তাতে আমরা গেলে বাসের জন্য অপেক্ষা করলে হাত তুলে জানাতে হবে যে আমরা উঠবো নাকি? তেমন এই আসরে এসেছি বৃন্দাবন এসেছি, তা রাধারানীকে জানাতে হবে যে আমরা তোমার ভক্তরা আমরা এসেছি। তাই তো আমরা এই কলিযুগের মানুষ, আমরা নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই তো মাকে বলি যে মা 10 মাস 10 দিন ছেলেকে মানুষ করলাম, কি গো নিজে না খেয়ে ছেলেকে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, ভালো রেজাল্ট করলো, কিন্তু চাকরি পেল। আর চাকরি পেয়ে কি ছেলে কি করলো, বিদেশে সেখানে থাকলো। কে বিদেশ থাকলো তো, আর সেখানে ভালো মেয়ে দেখে বিবাহ করলো, কিন্তু এই মা কেমন আছে, কি খাচ্ছে, কোথায় আছে, সেই ছেলে কি জমা খরচ করে গো? এই এমন এক কলিযুগের মানুষ, আপনার রূপ যৌবন থাকলে, টাকা পয়সা থাকলে তবে তুমি ভালো স্নেহ আদর যত্ন পাবে। যেদিন রূপ যৌবন শুকিয়ে যাবে, টাকা পয়সা থাকবে না, সেদিন তোমার সন্তান তোমাকে কোথায় দিয়ে যাবে? ওই বৃদ্ধাশ্রম। তাই আমার প্রভুকে বলি, ও প্রভু আমায় পাঠিয়েছো কর্ম করবার জন্য, কিন্তু এই কি কর্ম, যে কর্ম আমি ছেলে পিঠে মেয়েকে মানুষ করলাম আর সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিল। প্রভু আমি বাঁচতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে নাও।
তাই তো প্রভু আমায় বলেছে যেতে তো হবে সবাইকে, এসেছি মায়া সংসারে, একদিন একদিন যেতে হবে। তাই তো, তাই আমার প্রভুকে আমি আদেশ করছিলাম, তো নেবে আমাকে নেবার মতো ন। তবে আমি কেমন ভাবে যাব জানেন? বিবাহ করে যাব। তবে যেসব বিবাহ নয়, তবে 3টি বিবাহ করতে হয়। এক বাল্যকালে, যৌবনকালে, বৃদ্ধাকালে। সেই বৃদ্ধাকালে আমাদের যে অবস্থা, সেই বিয়ে কেমন করবো জানেন মা? এ বিয়ে যে বিয়ে নয়, এ বিয়ে এমন এক বিয়ে, বরযাত্রী যাবে সবাই উলুধ্বনি দেয়, কিন্তু এই উলুধ্বনি হবে না। কি বলবে? বলো হরি হরি বল। 4 জন কানে করে নিয়ে বলবে, আর গায়ে দিবে কি গো? ঘি মাখা দিবে, গলায় দিবে ফুলের মালা, কপালে দিবে চন্দনের ফোঁটা। এই হলো আমাদের বিবাহ। আর শেষ ঠিকানা কোথায় জানেন? বৃদ্ধাশ্রম নয়, তবে কোথায়? শ্মশান ঘাটে। তাই তো আমার মহাপ্রভু বলেছে যে যাও, সবাই তো যেতে হবে। আমরা যখন এসেছি পালা, যাবার পালা একটা। তাই তো বলি আমি আবার বিয়ে করতে চাই। তবে যে সে বিয়ে নয়, কেমন বিয়ে শুনুন তাহলে। এই এমন বিয়ে, ওই ঢাক ঢোল যাবে না, আর গুড়গুড়ি বাজনা যাবে না। কি যাবে? সঙ্গে খোল করতাল। আর কি যাবে? মহামন্ত্র নাম যাও। এই মহামন্ত্র ছাড়া আমাদের কোনো উপায় নাই। তাই তো বলছি, ও আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। ও আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। ওরে কাঁসার ঘন্টা নয়, আর ঢাক ঢোল নয়, খোল করতাল সঙ্গেতে নিয়ে। ওহো খোল করতাল সঙ্গেতে নিয়ে। আমার সাধ হয়েছে, আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করতাল সঙ্গেতে নিয়ে। ওহো খোল করতাল সঙ্গেতে নিয়ে। কপালে জন্য হইবে আমার, নিঠুর দেহ থাকবে না জীবন। গলায় আমি পরবো মালা, কপালে জন্য হইবে আমার, নিঠুর দেহ থাকবে না জীবন। বরযাত্রী যাবে সবাই, বরযাত্রী যাবে সবাই হরি ধ্বনি দিয়ে। করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করতাল সঙ্গেতে নিয়ে। ওহ খোল করতাল সঙ্গেতে নিয়ে। সজন করে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন। শ্বশুর বাড়ি যাবার বেলায় কাঁদবে যে সজন করে রবে গাড়ি বাড়ি উপার্জিত ধন। শেষের বেলায় বিদায় দিবে, শেষের বেলায় বিদায় দিবে, কবর ছড়া দিবে। সাধ হয়েছে, আমার সাধ হয়েছে, করবো আবার বিয়ে। কাঁসার ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, খোল করতাল সঙ্গেতে নিয়ে। ওহ খোল করতাল সঙ্গেতে নিয়ে।
চলবো সে চিতা মনোজ বলে খাবো সেদিন তিন পলাশ পাতা আচ্ছা মা বলুন তো যে ছেলেকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে চাকরি পাইলো কিন্তু শেষের দিনে মা বাবা কি কেউ দেখে গো যেই না চাকরি পেলো ভালো স্ত্রী পেলো এমনিতে আলাদা হয়ে চলে গেল ঘর ভাড়া করে চলে গেল এই মা যে অসুস্থ হয়েছে বিছনা সজ্জা হয়েছে একবার কি সন্তান ঘুরে এসে দেখেছে যে মা কেমন আছে কি খাচ্ছে এক ফোঁটা তো জলের দূরে কোথাও এক ফোঁটা ওষুধও আনতে পারলো না যখন তার পিতা ফোন করলো আরে ছেলে তুই বাড়ি চলে তোর মা আর বেঁচে নেই ছেলে কি করলো ছুটে এসে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে বলছে যে আমার মা মারা গেছে তোমাদের জন্য সবার হাড়ি বন্ধন নিমন্ত্রণ দেখলেন তো এক ফোঁটা মা জল পেলো না তখন পয়সা পেলো না আর এখন পয়সা বেরিয়ে গেল যে খাবার জন্য তাই তো আমার মহাজন বলেছে অষ্ট করি পণ পাবনি চলবো সে গীতা মনোজ বলে খাবো সেদিন তিন পলাশ পাতা অষ্ট করি পণ পাবনি চলবো সে চিতা মনোজ বলে খাবো সেদিন তিন পলাশ পাতা সাঙ্গ হবে ভবলীলা সাঙ্গ হবে ভবলীলা পঞ্চভূতে গিয়ে সাধ হয়েছে করবো বিয়ে কাঁসার ঘন্টা নয় ভাগ ভুল নয় খোল করো তোর সঙ্গীতে নিয়ে ওহো খোল করো তোর সঙ্গীতে নিয়ে আমার সাধ হয়েছে করবো বিয়ে কাঁসার ঘন্টা নয় ভাগ ভুল নয় খোল করো তোর সঙ্গীতে নিয়ে ওহো 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 লা 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 তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই প্রভু আমায় আদেশ করেছে ওই যাবর মন্দির থেকে ছলে কলে করে যে করে হোক ওই যাবর মন্দির থেকে জটিলার কাছ থেকে শ্রীমতী রাধারানীকে বার করে আনতে হবে তাই তো প্রভু আজ যখন আমায় আদেশ করেছে যেতে হবে বৃন্দাবনে বৃন্দাবনে এক গ্রাম আছে যাবরনগর আর সেই যাবরনগরে জটিলা বসবাস করে তাই যেতে হলে তো এমনি এমনি গেলে হবে না কারণ ওরা শ্যামা মায়ের ভক্ত তাই শ্যামা মায়ের গুণগান গাইতে গাইতে আমি জটিলার বাড়ি পৌঁছে যাব তাই তো বলি আর জনমে জবাব এই মিনতি সেবা মায়ের চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে একবার কৃপা করবা তোর এই অধম সন্তান সারাটা জীবন মা মা বলতে গেছে একবার কি দেখা দিবি না দেখা দেবা জন ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধু
না মাগো আর আমি কাঁদবো না আর জনমে জবা হব এই মিনতি সে মা ওগো মা এই জন্মে না একবার দেখে দিলে বড় জন্মে আমি দেখো তোমার চরণে জবাব ফুল থাকতে দেখো মা এই আশীর্বাদ তো মা মানুষ হয়ে জনম নিয়ে কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ বনে রাঙা জবা মানুষ হয়ে জনম নিয়ে কি লাভ হলো বলো আমার তাই তো আমি নীলাম শরণ বনে রাঙা জবা তাই জাগে সা জবা হব তাই জাগে সা জবা হব আর আমি কিছু চাই না মাগো আর আমি থাকবো না আর জনমে জবা হব এই বিনতি সে মা মায়ের চরণ পাই গো জবা আর আমি কাঁদবো না মাগো, আর আমি কাঁদবো না ও গো মা শিগুরদাই গৌর প্রেমানন্দে হরি বল বলি দেখতে দেখতে তো অনেকটা পথ এসে গেছি কিন্তু জটিলার ভাই তো চিনতে পারছি না আচ্ছা দেখি এসে যখন পড়েছি একবার চিৎকার করে ডাকবো যদি না ডাকার না আসে তবে আমি বাড়ি চলে যাব একটা কথা আছে না মাগো এমন ভাবে ডাকতে যেন ওরা যেন শুনতে পায় তাই তো দেখি একটা কথা আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে তার থেকে অধিক বুঝে চোখে আঙুল দিলে ঠিক আছে যাই হোক আমার বোন যদি আমার ডাক শুনতে পায় ছুটে এসে কত আলিঙ্গন করবে কত সহজ করে কত ভালোবাসবে ঠিক আছে আমি আর বিলম্ব করবো না আমি আমার বোনকে একবার ডেকে নিই বলি জটিলা বাড়িতে আছে নাকি জটিলা আরে জটিলা করে কাকে ডাকছো আরে আমার বোন সেই জটিলার বাড়ি আমি তো এসে গেছি কিন্তু বাড়িটা চিনতে পারছি না তাই চিৎকার কোটাকাটি করছি তুমি তো পথ ভুলেছো পথ ভুলে গেছি হ্যাঁ তবে সত্যি করে বলতো আমায় কোন পথে গেলে ওই আমার বোনের বাড়িতে যেতে পারবো রে ওই সোজা যে ডান দিকে হ্যাঁ। ডান দিক থেকে আবার বাম দিকে বাম দিক আবার ডান দিক আবার ডান দিক হ্যাঁ ও মা গো আমি তো ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যাবো এত ঘুরতে হবে তারপরে রাধামণি চলে যাবো তোর আমি রাধামণি যে কি করবো হ্যাঁ আমি আমার দরকার আমার বোন মিয়াপুরে বলে চলে যাও রাধামণি যাবে ঠিক আছে হ্যাঁ আমি আরেকবার ডাকবো যদি ডাকে না আসে হ্যাঁ আমি বাড়ি চলে যাবো ঠিক আছে আমি এবার ডেকে দেখি বলি জটিলে বাড়িতে আছি নাকি বাড়িতে কেউ আছে কি বলো দেখি বলি ও মা কুটিলে জটিলা বাড়ির সামনে কে ডাকছে দেখো বলি বলো না বলছি জটিলা নাম ধরে কে ডাকছে বাড়ির বাইরে তা তোমার নাম ধরে ডাকছে তুমি যেতে পারো না যা মা যা বাইরে দেখে আয় মা কেন গো তুমি যাও না আমি যেতে পারবো না আমি কাজ করছি যে আমি এইমাত্র সিরিয়ালটা দেখতে বসলাম আর তুমি আমাকে এক্ষুনি ডাকছো যা মা যা সোনা মা যে যা আচ্ছা তাই বেশ যাচ্ছি কোথায় গেল বল দেখি হ্যাঁ
এতক্ষণ আরে বাবা না গেলি না বাপরে বলি মা বলো বলো। আরে কুড়ার বস্তাটা কি ঠিকঠাক জায়গায় তোমার রাখা যায়? আমি ওখানটা রেখে দিয়ে চলে আসছি। ও আচ্ছা। এদের বাড়িতে ষাঁড় ঢুকেছে, এই ষাঁড় টাকা যদি নাই তাড়াতে পারি ওই আমার বোনের বাড়িতে যে আসবাবপত্র আছে না সব ভেঙে নষ্ট করে দিবে। আগে খাই তাই নাহলে হবে না। বলি হ্যাঁ গো তুমি কে? এই আমায় চিনতে পারছিস না? না। দেখেছো আমার নাকি চিনতে পারছে না, অনেকদিন বাদে এসেছি তো তা চিনবে কেমন করে? হ্যাঁ রে আচ্ছা বল তো তুই কে? আমি কে শুনবে? হ্যাঁ সইতে পারবে তো? এই বয়সে কত সহ্য করলাম আর নাম শোনা কি সহ্য করতে পারবো না। আচ্ছা বল না কি নাম? আমার নাম শুনতে হলে গাছ ধরতে হবে। গাছ ধরতে হবে না? না গাছ উঠে পারবে নাকি? গাছ কি গো? কি গাট গো গাট। গান? গাট হ্যাঁ কি হয়েছে? এই যে হাতের আঙুলের গাট ধরতে হবে। ও মা এ এত লোকের নাম শুনেছি, এ এমন সুবিখ্যাত কুখ্যাত নাম, কুখ্যাত নাম ছাড়া কি বলবো বলো? তা গান গাইতে বলছে, ঠিক আছে নামটা বল আমি গানটা মাসি বলবো। হ্যাঁ। তাহলে আমরা শুরু করি নাকি? ও মা কি শুরু করবে? আর নাম তো বলবি। আরে সেই শুরু করবো তো। আচ্ছা বল কি শুরু করতে চাস বল। আমার নামের প্রথম অক্ষর হলো হ্যাঁ কয় হর্ষ কু। ও মানে কোকিল, ওই বসন্তকালে এইবারে দেখেছো আমরা তাকে বসন্তকালে কোকিল বলি, সেই কোকিল। আচ্ছা দ্বিতীয় অক্ষর নামটা কি? দ্বিতীয় অক্ষর বলবো? হ্যাঁ টয় হর্ষ টি। ওরে এবারে বুঝেছি, ওই যে গাছে যে বসে থাকে ওই যে টিয়া পাখি গো, টিয়া পাখি বা ঠোঁটটি লাল দেখো সেই টিয়া পাখি। ও মাসি এখনো আছে? এখনো আছে? হ্যাঁ এখনো আছে। ও মা বল না কি তোর নাম আমার শুনি রে, জীবনে বাপের বংশ শুনিনি। ও মাসি বল। আর একটা আছে। একটা আছে? হ্যাঁ একটা আছে। এটা মনে হয় কুখ্যাত নাম হবে। বলবো? বল। বলি হ্যাঁ আমার নামের শেষ অক্ষর হলো লয়কাল্লা। ওরে বাবা রে, লায়ন হবে মনে হয়। লায়ন ছাড়া অন্য কিছু হতে মানে লায়ন না গো মানে হিংস্র পশু। না। তবে প্রথম থেকে বলেছি উচ্চারণ করে। আচ্ছা প্রথম অক্ষর সঙ্গে যোগ করে দিতে হবে তো নাকি? কয়েকশো কু টয়ষট্টি সরে যা লয়া কালা কোটি কুটিলা। তুই এত বড় হয়ে গেছিস? ও মা তোকে এতদিন পরে চিনতে পারছি নি রে বাবা রে, এইবারে চিনতে পেরেছি। বাবা বাবা তুই আছিস কি করে? এই ছোটবেলা দেখেছি এখন তো কত বড় হয়েছে, নিজের উপরে ভদ্রতা বোঝাচ্ছে। দেখো কেমন করে কেমন শাড়ি পরেছে, কেমন করে সেজেছে। আর ছোট যখন ছিল কত ভালো আদর খেতিস, এখন বড় হয়ে গেছি তুই যে কার আদর কার কাছে পারবি রে আমি কিছুই বুঝতে পারি না। তাই তো কি বলি জানি? ওরে ছোট্ট ছোট্ট জামা সে তো বেশ ছিল, আরে গালে টিপা আদর খাওয়া বেশ ছিল। ছোট্ট জামা সে তো বেশ আদর খাওয়া বেশ ছিল, ছোট্ট ছোট্ট জামা সে তো বেশ ছিল, গালে টিপা আদর খাওয়া বেশ ছিল। যেদিন থেকে উল্লো গায়ে শাড়ি ও কুটিলে 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 যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। ছোট জামা সে তো বেশ ছিল, গালে টিপা আদর খাওয়া বেশ ছিল। ছোট্ট ছোট জামা সে তো বেশ ছিল, গালে টিপা আদর খাওয়া বেশ ছিল। যেদিন থেকে উল্লো গায়ে শাড়ি ও কুটিলে 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 কত ঝামেলা শুরু হলো, 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 কত ঝামেলা শুরু হলো।
আমার শরীর ভালো নয়, 4 দিয়ে এলো, সকালে কিচ্ছু খাইনি। এবার বলো তুমি কি ডেকেছিলে? আমি ডেকেছিলাম, আমি তোর মাকে ডেকেছিলাম। তা তুমি কে বলো, তারপরে তো তোমাকে সব বলবো। ও আমায় চিনতে পারছিস না? না গো। এরা সবাই বলে দিবে এক কথায় এক বাক্য, সবাই আমায় কি বলে জানিস? এই ছোট ছেলে দেখেছিস, আর পিছনে দেখেছি বড় বড় লম্বা লম্বা মানুষগুলো দেখেছিস, ওরা আমায় কি বলে কি জানিস? গো? কারোর একটু ছোট, কারোর একটু বড়, কেউ লম্বাই ছোট, কেউ লম্বাই বড়, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বড়া, আমি বৃন্দাবনের বড়া, আমি বৃন্দাবনের বড়া, আমি বৃন্দাবনের বড়া। দাদু তুমি যে গাবু, তুমি আমার খবর, লালু তুমি যে লাডু, তুমি যে রসের লাডু। দাদু তুমি যে গাবু, এখনই আমার খবর, লালু তুমি যে লাডু, তুমি যে রসের লাডু, আমি রসগোল্লা। বাবা গো, আমার মধ্যে কি আছে তুই হাস শুরু? বলি ও বুড়ি, আরে তোমার কোমরে কি লাগানো আছে এত বাক্স? বাড়া কি তারা কিছু এখন দেখিসনি, সে হাসারে দেখো হা 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 হা। কেন আমি যা বলেছি, আমি রসগোল্লা। কেন রে তোরা কি হতে পারিস না? এই বয়সে যদি আমি রসগোল্লা হতে পারি, তোরা কলকাতার রসগোল্লা হবি না কেন? তাই তো বলি আমি রসগোল্লা, আমি রসগোল্লা, আমি রসগোল্লা, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বড়া, 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 আমি বৃন্দাবনের। I am বড়া। সময় নেই আর আমি কিছু বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারবে না। তোরা শুধু কুড়বিদ্যা ছাড়া কিছু বুঝিস বল? তুমি- যেমন মা তেমন তার মেয়ে, জটিলার মেয়ে কুটিলা। তুমি এই নাচ গান বন্ধ করে দিয়ে হ্যাঁ ভালো করে বলো তুমি কে? আমি আমি হলাম বৃন্দাবনের বড়াই। ও মা! বলো বলো মা গো, বলো। বৃন্দাবন থেকে নাকি বড় একটা গাই এসেছে। তাহলে এক কাজ কর, কি বলো? একটা বালতি আর তেলের বোতল দিয়ে দুধ দুই আয়। হ্যাঁ, দুধ নিয়ে বসাও। হে প্রভু, বলি বাবা তোমাদের সরষের তেল আছে? हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या सुनता है मैं? ये समझ नहीं आ रहा है मैं क्या बोलता है, ये बात कैसे है? अरे तुम्हें ही तो मैंने बोल- गाय बनाता है ना, मैंने ऐसा तेल से मखाता है और पैकेट पैक दूध पीनाता है। ये क्या रे झूठिले? আরে তুমিই তো বললে। हाय भगवान, আমি ও কথা বলিনি, আরে কি কথা বললে? প্লিজ ক্ষমা করে দিন, আমি ও কথা বলিনি। আমি বললাম বৃন্দাবনের বড়াই, শুনিয়া মচ্ছে বৃন্দাবনের বড় গাই। তুমি ভালো করে বলো। আমি এখানে এসে আমার গাই দিবে। দিদি তোমার শ্বাস শুনলে হাসবে, দেখো এই বয়সে নাকি আমার গাই দিবে। সব তুমি শুকিয়েছে। ভালো করে বলো, আমি আমার মাকে কি বলবো? আমি হলাম বৃন্দাবনের বড়াই, সবাই আমাকে বলে বৃন্দাবনের বড়াই মাসি, মানে তোর মাসি রে মাসি। ও মা! বলো বলো। বৃন্দাবন থেকে না একটা ঢেবড়া মাছি এসেছে। ওকে ঝাঁটা মেরে দূর করে দে। ঝাঁটা মেরে দূর করে দেবো? একদম। আমি কেন মরিনি? দিদি তোরা শুনলু, আমি বললাম মাসি, সে শুনে মচ্ছে মাছি, সে বলে ঝাঁটা দেয়া, তাহলে মার কি আসপর্দা গো। এরা দিনের বা দেখে না রাতে দেখে, আরে চোখ তুমিই দেখতে তো ভাবায় বললে। অন্ধ। তুমিই তো বললে। আমি কি ও কথা বললাম? আমি বললাম তোর মাসি, আর তুই শুনে মচ্ছু
মাছি আচ্ছা চলাই ওইসব বাদ দাও। চলাই তুই সরিষা তেল মেখে আসছিস না, এই একটু সরিষা ভালো করে মাখিয়ে আরে দে। ওইসব বাদ আমার দাও। মনটা সরল, আমার লাঠিও সরল, তোর কানটাকে ভালো করে ফুটিয়ে দিবি। না দরকার নেই, দরকার- ডাক্তারখানা আছে তোমার এটা লাগবে। ডাক্তারখানা যাসনি আজকাল, তুমি ডাক্তার ওইসব বাদ দাও, তুমি ভালো করে বলো, আমি আমার মাকে কি বলবো? বলবি বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে। বলি ও মা, বলো বলো। বৃন্দাবন থেকে না, তোমার সেই ছোট্টবেলাকার দিদি এসেছে। এসেছে? হ্যাঁ। তুমি এক কাজ করো, দিদিকে বুঝতে দাও, আমি যাচ্ছি। ও বুঝতে দেবো? হ্যাঁ বুঝতে দাও। বলি ও মাসি, আমার মা ঘরের ভিতরে ডেকেছে তোমার। তোর মা ডাকছে আমাকে? হ্যাঁ। আহ, কি আনন্দ বাবা, অনেকদিন পরে। প্রচুর আনন্দ। হ্যাঁ, তা যাবে তো নাকি? যাবো না মানে রেডি একদম। চলো। হ্যাঁ, তা বসবে তো এবার নাকি? সত্যি বসার জন্য একটু ব্যবস্থা করেছিস? হ্যাঁ, কেন করবো না? এই না অনেকদিন পরে এলে বসবে তো? খাতির জন্য পাই, ঘন ঘন আলে খাতির জন্য পাওয়া যায়নি। আচ্ছা বসবে তো? হ্যাঁ, বলি এই ভাগা, বলো বলো। চেয়ারটা নিয়ে আয় তো। যাচ্ছি এই তো। কি বলি? ভাঙা চেয়ারটা আনতো? হাই ভগবান, আমি ভাঙা চেয়ারে বসবো, এ কি অসম্মান করলি? এই, হ্যালো। আমি ভাঙা চেয়ারে বসবো? আরে ভাঙা চেয়ার নয়, তবে এই তুই বললি আমাদের বাড়িতে যে কাজ করে না, হ্যাঁ। তার নাম ভাঙেশ্বর, আমরা ভালোবেসে ভাঙা বলে ডাকি। মা, এবার মাথা খারাপ হয়ে এবার যেখানে সেখানে খামচিতে পালিয়ে যাবো। সে বলে আমার আছে ভাঙেশ্বর, তার নাম, তাকে ডাক নাম যে ভাঙা ভাঙা বলে। দেখ আমি আর বসবো না। বসবে না? জল খাবে তো, এত হ্যাঁ। রোদ্দুর এসেছো। একটু গোলকন্ডি দিবি, তার সঙ্গে একটু লেবু দিবি, ও আচ্ছা, একটু কড়া করে লেবু দিবি। আচ্ছা ঠিক আছে। দে না, দে শরীরটা। বলি এই মুতে, বলো বলো। জলটা নিয়ে আয় তো। এই তো যাচ্ছি। আমি ভুলে যাচ্ছি, বলে তোদের বাড়িতে আসবো নি, প্লিজ ছেড়ে দে, ছেড়ে দে, আমি ছেড়ে দে, আমি কেন যাই তোর বাড়িতে, কেন এসে বলছি আরে রে? কেন? সেই মুখে নাকি মুতিয়া খাবে। ও ভগবান, I am তো অবাক। আরে বাবা, আরে মুতে কি খাও? আমাদের বাড়িতে যে কাজ করে না মেয়েটা, হ্যাঁ। তার নাম মুতেশ্বর, তাকে আমরা ভালোবেসে মুতে বলে ডাকি। ও দেখেছো কত কি নাম রেখেছে, পেঁচি পেঁচি ডাকে, কেউ কি জানে? কার নাম মতিলাল, কার নাম ভাঙেশ্বর, এগুলো কি আমরা জানি বলো? তাই এমন ভাবে নাম ডাকলে কেউ কি আর কি সহ্য করতে পারবে? যাই হোক, আমি আর খেতে চাই না। তুমি চাওনি? না রে। ঠিক আছে, তুমি বুঝো, আমি আমার মাকে ডেকে দিই। হ্যাঁ হ্যাঁ, বল। বলি ও মা, বলো বলো। তুমি তোমার দিদির সাথে কথা বলো, আমি এবার আসি, সিরিয়ালটা শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখেছো, ঠিক আছে, আসি। এই দেখেছো সিরিয়াল লেখে, সিরিয়াল নামটা শুনে তোমার অবাক হয়ে যাবে। এই মুখপ্রীতি শুন না, আয় না, দাঁড়া না। এরা কি সিরিয়াল লেখে জানো তো? কে আপন কে পর, একে ছেড়া তাকেই ধর, এরা এই সিরিয়াল লেখে। দেখেছো, যেমন মা তেমন মেয়ে। বলি হারে, বলো তুমি কি দেখবে সিরিয়াল? চলো। আমি হ্যাঁ। সিরিয়াল দেখবো? দেখবো, তাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, তোর মার কি হচ্ছে রে? আমার মায়ের আবার কি হবে? তোর মার কিছু হয়নি? না। তোর ঘরে কেন সর্বদা ঘরের মধ্যে বসে আছে রে? হ্যাঁ, সর্বদা ঘরের মধ্যে কেন ওই তো বসে আছে? আমার মা আসছে, তুমি বসো না, আমার মা চলে আসবে। চলে আসবে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি জানি কিছু না কিছু হয়েছে, মনে হয় আসতে ও, পারবে না। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে যা, ঠিক সাবধানে আছে। যাবি। হ্যাঁ। রাস্তাঘাট ভালো নয়, আর আজকাল ছানা ভালো নয়। মুখে কতবার চোখ মারছে, আমি কিছু করিনি। হয় বাবা, কিছু ভালো আমি কিছু বলিনি। তুমি না ঘুরে চোখ মেরে দেবে। সরকার আমি মারতে পারিনি রে, দু চোখ মারতে আমি হবে। শুধু গায়ে পড়ে যাই। ভালো। ঠিক আছে, সাবধানে যাবি, যা, ভালো থাক। ঠিক আছে, তুমি আমার মায়ের সাথে কথা বলো, আমি আসছি। বাবা, যেন আম ফান ঝড় বয়ে গেল। দেখেছো এই মেয়ে? বলে জটিলে, বলো বলো। হ্যাঁ রে, বলো। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তবে একটা কথা বলবো, বলো। তোদের জন্য একটা আনন্দের খবর এনেছি। কি আনন্দের খবর? কি আনন্দ খবর জানিস? বলো। বলবো? বলো। আরে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। আয় না আমার কাছে, বস না আমার পাশে, আয় না আমার কাছে, বস না আমার পাশে, অনেক কথা বলার যে আছে। বুঝলে, অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে, অনেক কথা বলার যে
অনেক কথা বলার দিয়াছি, অনেক কথা বলার দিয়াছে। জটিলে বলো বলো। আমি ওই অর্ধপ্রভাতে মথুরা বাজার গেছিলাম। সেই মথুরা বাজার কংস রাজা কি বলেছে? ঢোল পিটে জানিয়েছে ঘোলের দামে দুধ বিক্রি হচ্ছে না, দুধের দামে ঘোল বিক্রি হচ্ছে। তাই নাকি? তাই সময় নষ্ট না করে চল আমার সঙ্গে সেই মথুরার বাজারে। চলো চলো। তুই যাবি? হ্যাঁ। তোর যা শরীরে কন্ডিশন, এই বয়সে তুই যেতে পারবি তো? আর বলিস নি রে দিদি, পায়ে এমন গোদ হচ্ছে উঠলে বুঝতে পারিনি, বুঝলে উঠতে পারিনি। তাই তো তোর মেয়েকে জিজ্ঞাসা করলাম, তোর মেয়ে কি বলে জানিস? কি বললো? বলে আমার মার প্রেসার বেড়েছে, বসলে মাটি উঠলে লাঠি। তাই জন্য বলি জটিলে, বলো বলো। তোর যা বয়স হয়ে গেছে, তোকে আমি নিয়ে যেতে পারবো না। তাহলে তোদের বাড়িতে কি বলি আর কেউ নেই? আমার বাড়িতে আর কে আছে? আমার মেয়ে কুটিলে আছে। তোর এই মেয়ে কুটিলা? হ্যাঁ। ওরে যা বলেছি ওই কুটিলা কথা নাম ধরিস না। ওই কুটিলাকে যদি বাজারে নিয়ে যায়, কি করবে জানিস তো? কি করবে? ও গেলে হাড় ভেঙে যাবে, তাই নাকি? কাঁচা বাসে গু ধরাবে। পাইপে তুলে ঝগড়া করে, ও গেলে হাড় ভেঙে যাবে। গলতি আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে যাবে। ও গেলে হাড় ভেঙে যাবে, পাইপা তুলে ঝগড়া করে। ও গেলে হাড় ভেঙে যাবে, পাইপা তুলে ঝগড়া করে, পাইপা তুলে ঝগড়া করে, পাইপা তুলে ঝগড়া করে। তারপরে কি বলবো, পাড়ার মায়েরা বলে তোর মেয়ে এত সুন্দর দেখতে। তাই কি বলে জানিস তো? বলে রূপ ঝরে ঝরে তেলা কাঁচা, গায়ের গন্ধ পালায় চুচা, যদি করে আধা রাতি তোর একেবারে ওরে কুয়া পেতি। এই জন্য তোর মেয়েকে নিয়ে যাবো না। তোদের বাড়িতে যদি আর কেউ আছে যদি বল না, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাবো। বলি ও দিদি, বল বল। তাহলে তুমি যে রাস্তা থেকে এসেছো, হ্যাঁ, সেই রাস্তা দিয়ে তুমি চলে যাও। চলে যাবো? আচ্ছা মায়েরা বলুন তো, ওদের বাড়িতে কে আছে গো? কে আছে? কে আছে? ভগবান। সাতকাণ্ড রাবণে সীতা হলো রামের মা। সে এতক্ষণ আমি বুঝিয়ে শিখিয়ে এলাম, সেই আবার বললো কে? নাম কি? কুটিলা। করে কুটিলা নয়, ওদের বাড়িতে কে জানেন তো? তাই তো। আর এই মুখ পুরে আমাকে চাপি রেখেছে, বলছে কেউ নেই। বলে জটিলে, বলো বলো। এই মায়েরা বলছে তুই নাকি বৌমা করেছিস। আরে না না, কে বলেছে? মরে যায় এরা, জীবনে সত্যি কথা বলাতে পারবো না, আর বলবেও না। একটা কথা বলি, বলো বলো। সত্যি কথা কোনোদিন গোপন থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে। তাই মায়েরা যখন বলেছে আর তোদের বাড়িতে ছাদের উপরে এক কাপড় মিলা আছে, নতুন কাপড়, বলতে পারিস সত্যি করে বৌমা করেছিস কিনা বল। তাই কি বলবো দিদি জানো? বল বল। সত্যি কথা বলতে, হ্যাঁ আমার এই যে আয়ানটা আছে না, হ্যাঁ, সে ওই গরু চড়াতে চড়াতে একটা মেয়েকে দেখে সঙ্গে করে নিয়ে চলে আসে। চালবাজি কথা দেখো কিভাবে মনে গায়ে ফেলে বা কথাবার্তা, যাতে নাই আমাকে ডাকতে হবে না। তার ছেলে নাকি গরু চড়াতে চড়াতে নাকি একটা মেয়েকে নিয়ে চলেছে, এ কথাকে বিশ্বাস করতে পারবে? তার মানে গোপনে গোপনে ছেলেকে বিয়ে করে দিয়েছে। আর এই কথাটা আমাকে জানালে যদি আমি দুধ খাবো, যদি খেয়ে নেই নাকিও, এই জন্য ওদের অভাব পড়ে বলে আমাকে ডাকেনি। বলি জটিলে, বলো বলো। একটা কথা বলি জটিলে, বলো। আমি তোর আপন দিদি রে। আজ তুই আজ পরের মেয়েকে বৌমা করেছি বলে তাকে আপন করলি, আমায় ভুলে গেলি। জটিলে বলো। বলি আমি কি তোর আপন ছিলাম না? ও জটিলে, আমি কি তোর আপন ছিলাম না? পুতুল
চলো নাতে ছোট্টবেলার গাছতলাতে পুতুল খেলার চলো নাতে গুড়াতে যাইতাম দুজনে ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না। বলো দিদি, বল বল। দুঃখের কথা কি বলবো, হ্যাঁ তোমাকে তো বলতে পারিনি। আচ্ছা তখন করোনা ভাইরাস চলছিল। আচ্ছা আমাদের ছেলেটার না হ্যাঁ একটা নতুন বৌমা করেছি। ভালো করেছিস, তবে একটা কথা বলি, বলো বলো। তুই যেতে পারবি না, না তোর মেয়েও যেতে পারবে না, যাবে না। তোর ওই বাড়ির বৌমা আমার সঙ্গে এই মথুরার বাজারে পাঠিয়ে দে। যত বড় মুখ নেই তত বড় কথা। তার মানে তুই কি বলতে যাচ্ছিস? আমার বাড়ির একটা বৌমা, আমার বৌমাকে বাজারে পাঠাবো। দেখেছো কি কথাবার্তা শুনলো? সাতটা নয় পাঁচটা নয়, সাদের মাত্র একটা বৌমা করেছি। আরে বৌমা হলো পরেছি, বাজারে গেলে করছি কি? তাই নাকি? তোর যে কোমরের বাদ হয়েছে না, তোর বাজারে ওই বৌমা গেলে যদি দুটো বিক্রি করে অনেক টাকা পয়সা আনবে। আর আনলেই তোকে তমলুকে নার্সিংহোমে ঢুকিয়ে দিবে, পুরো তোকে মাইকে সাজা করে বের করে দিবে। তাই কি বলি শোনো, বল বল। আমার বৌমাকে নিয়ে যেতে গেলে হ্যাঁ তিনটা শর্ত মেনে নিয়ে যেতে হবে। তিনটি শর্ত? হ্যাঁ। দেখেছো বৌমাকে কেমন ভালোবাসি। আচ্ছা বল কি কি শর্ত রয়েছে? প্রথম শর্ত হলো বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। দ্বিতীয় শর্ত, আমাদের যে বাড়ির পাশে কুলদেবীর মন্দির রয়েছে, মন্দির রয়েছে, জয়ধ্বনি দিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাব। আর একটি লাস্ট শর্ত হলো আমার ছেলে বাড়ি ফেরার পূর্বে বৌমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। আরে এই না হলো শাশুড়ি? এমন তোমাদের পরিবারে কেউ শাশুড়ি আছে গো যে বৌমা কোথায় চলে যাচ্ছে বলে যায় না? বৌমা আদেশ, শাশুড়ি আদেশ করলে বৌমা যায়। কিন্তু এমন জটিলা তার বৌমাকে এত ভালোবাসে, তার তিনটি নিয়ম বলেছে। বাঁকা পথে যাবে না, কালা কেষ্টের দিকে তাকাবে না, বাঁকা নদীর জল খাবে না, তাদের বাড়িতে ওই কুলদেবী শ্যামা মার মন্দিরে প্রণাম করে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে জটিলে, আমি তোদের বাড়িতে বসলাম, তুই তোর বৌমাকে একবার ডেকে নে। তাই আমি বৌমাকে ডেকে দিচ্ছি। জয় নিতাই, জয় গৌরী, জয় জয় রাধেশ। বলি ও বৌমা, বলি ও মা, তাড়াতাড়ি করে চলে আসো, তোমার মাসি এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করো, যাচ্ছি মা যাচ্ছি। আসো আসো। ওগো দয়াময়, ওগো কল্পতরু ঘনশ্যাম, মরুবুকে তরু হয়ে এসো হে। আজ সরোবরের মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। একটিবার এসে দেখা দাও। তুমি কি জানো না তোমার রায়ধনী কেমন রয়েছে? ওগো প্রিয়, তুমি অমন করে যদি বংশীধ্বনি করো, আমি কেমন করে গৃহে মাঝে থাকি বলো? তুমি তো জানো জুটিলা কুটিলার মাঝে বসতি মোড়ো, দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো প্রভু, কলঙ্কের ভার মস্তক নিয়ে বয়ে চলেছে, দাও না একটিবার এসে দেখা দাও না প্রভু, একটিবার এসে দেখা দাও। জানো প্রভু, শুধু তোমায় ভালোবেসেছি বলে, সদাই সর্বদা বলে কৃষ্ণ কলঙ্কিনী, শুধু তোমায় ভালোবেসেছি বলে। প্রভু গো, তোমার চরণ ধুলি ছাড়া আমি কিছু চাই না, দাও না, দাও না তোমার চরণ ধুলি। জীবনের সারে তুমি প্রভু গো আমার, ওগো দয়াময় প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ওগো দয়াময়, ওগো কি পাবো একটিবার এসে দেখা, মরুবুকে তরু একটু কলবতরু করছে এই সরোবর মাঝে, আমি যে বড় একা প্রিয়।
ওগো দয়াময় ওগো গর্ভধারণ করো ঝড়ের আঘাতে আজ ফাটে যে প্রতির ঘর জানি না ললাটে আজ কি লিখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমি জানি না প্রভু জানি তুমি আছো ওগো দয়াময় আমার এই যত দুঃখ তুমি নাও প্রণাম জানাই আমি চরণে তোমার ওগো প্রভু চরণে ধুলি একটু দিও প্রভু তুমি আমায় ছেড়ে দূরে দূরে থেকো না প্রভু একটি বারে দেখা তো জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও প্রভু আরো দুঃখ নাই তাতে জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও প্রভু আরো দুঃখ নাই তাতে ভুলে যদি করে থাকি ওই এক মন তোমারই করুণা জানি আই এক করুণা ওগো দয়াময় ওগো কল্পতরু মানুষ তোমারই আভায় প্রভু দুঃখ পারে প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সুধী ভক্ত মণ্ডলী ও বৈষ্ণব মণ্ডলী সবাকার রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি ধন্যবাদ এই কৃষ্ণ কথা হরি কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বা মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন এই কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো ক্ষমতা নেই বাবা যদি কিঞ্চিত কি ভিক্ষা দেন তবেই আমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে পারব সবাকার পদধূলি আমার মস্তকে দেবে শিগুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলি ওগো মা বলো বলো ডাকছো কেন মা আমার মাসি এসেছে মাসি হ্যাঁ কই দেখতে পাচ্ছি না তো ভালো করে দেখো দেখতে পাবে হ্যালো বলি ও মাসি রাধে আমি তো দেখতে পাচ্ছি না আমার মাসি এসেছে তুমি এসেছো রাধে এসেছো আহা কি আনন্দ কি আনন্দ বহুদিন বাদে আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে আজ দর্শন করব সবাই বলে রাধারানী কৃপা পেলে ভগবানের কৃপা পাওয়া যায় আজ আমি দুই নয়ন ভরে দর্শন করব আমার শ্রীমতী রাধারানীকে তাই রাধারানীকে পেলে কার না আনন্দ হয় তাই আমার মনের আনন্দে তাই কি বলি জানো রাধে গো রাধে কি বলছো মাসি গো हो मेरे रसना लगाए राधा नाम की मासी गो मेरे रसना लगाए राधा नाम के रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की यमुना
বাতাসে যমুনা কিনারে বাজাই যে মুরলি বৃন্দাবন বাতাসে মোহন মুরলি বাজায় রাধা নাম কি মেরে রসনা লাগায় রাধা নাম কে आगे आगे राधा मेरे सामने पीछे राधा आगे आगे राधा मेरे सामने पीछे राधा मोहन मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की आगे राधा मेरे संग संग राधा आगे राधा मेरे संग संग राधा मोहन मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए 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 राधा नाम की जय जय राधा रानी की कृष्ण लाल की वृंदावन धाम की नवद्वीप धाम की জয় ग्रामवासी भक्त मंडली की জয় जय गौर ब्रह्मानंदे हरि बोल राधे की आनंद বলে ও की মাসি ও आनंद। মাসি ও মাসি ও মাসি ও মাসি ও মাসি অনেক দিনই পরে তোমাকে দু নয়ন ভরে দর্শন মাসি করেছি। গো। আমার বুকটা ভরে যাচ্ছে আনন্দে রাধে সত্যি সত্যি ও মাসি বল রাধে। এতদিন পরে বুঝি তোমার রাজধানীর কথা মনে পড়েছে না রাধে না এমন করে বলো না যার কি পাতে জগৎ চলে তার করুণাতে আমি কোনো রকম বেঁচে আছি রাধে গো তবে তুমি যে বলছো এতদিন বাদে কি আমার কথা মনে হলো নিত্য নিত্য তোমার কথা আমার স্মরণ হয় মাসি গো আমি কেমন করে তোমার কাছে আসি বলো রাধে গো মাসি যার আদেশ প্রভুর না আদেশ না পেলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো আজ আমার প্রভু আদেশ করেছে মাসি। তাই তোমার কাছে আমি এসেছি রাধে গো, ও এসেছি। মাসি বল রাধে। অনেকদিন পরে যখন এসেছো হ্যাঁ। আমার প্রণাম গ্রহণ করো এ, কি করছি থাক 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 ভালো থেকো সুখী থেকো কৃষ্ণ থেকো। প্রণাম জানাই আমি রাধে ও রাঙা চরণে মাসি গো রাধে প্রণাম জানাই রাঙা চরণে ওঠো রাধে প্রণাম জানা ও রাঙা চরণে প্রণাম জানাই রাঙা চরণে মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে
চরণে প্রণাম জানাই ও রাঙা চরণে প্রণাম জানাই রাঙা চরণে মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। না রাধে না, এমন করে বলো না রাধে গো। ও গো রাধে, বলে মাসি বলো। আগে বলো তুমি কেমন আছো বলো। ও মাসি বলো। তুমি তো জানো আমি কেমন রয়েছি, কোথায় রয়েছি। রাধে দিবানিশি শাশুড়ি ননদিনী দিবানিশি গর্জনা করে কৃষ্ণ কলঙ্কিনী রাধে মাসি গো কলঙ্কের ভার মস্তকে নেমে বয়ে চলেছে। না রাধে না, এমন করে বলো রাধে গো, এমন করে বলো না। মাসি সারাক্ষণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি করছো, বলতে পারো রাধে, বলতে পারো কৃষ্ণ কৃষ্ণ বলে কি সুখ পেয়েছো তুমি? এই জগৎ সংসারে যেই কৃষ্ণ বলেছে তাকে তু নয়ন ভরে কাঁদতে হয়েছে। ভগবান দেখলো যে আমায় যত ডাকবে তাকে আমি ততই বেশি দুঃখ দেই, কারণ দুঃখ দেওয়ার পরে দেখছি যে আমায় ছাড়ছে না, তখন তাকে কৃপা করি। তা রাধে গো, মাসি গো তুমি কেঁদো না রাধে, কেঁদো না। আমি জানি ওই কালা কেশটাকে তুমি ভালোবেসে সারাটা জীবন তুমি শুধু কান্নাই কান্নাই কেটে যাচ্ছ। জানি রাধে তুমি আর কাঁদতে হবে না। আমি যখন এসেছি তোমাকে আনন্দের খবর দেওয়ার জন্য এসেছি, তবে যার জন্য এত সুখের ঘর বাঁধলে এক কাল বৈশাখী আমফানে ঝড়ে যেন সব কিছু তোর মার করে চলে গেল রাধে গো। মাসি গো তাই তোমার দুঃখের কথা আমি একটু একটু করে কালা পান্তে আমি নিবেদন করে জানিয়েছি। ও মাসি আর কি বলেছি জানি রাধে, বলবো বলবো রাধে। ও মাসি তুমি তো সেই তো এলে, আগে যদি আসতে আমার দুঃখ হতো না, আমার কষ্ট হতো না। রাধে তাই কি বলি জানো, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, রাধে আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। ও গো মাসি, সোনা মাসি, ও গো মাসি, সোনা মাসি, তুমি আমার সোনা মাসি। আগে যদি আসতে মাসি হতো কত কৃষ্ণ কথা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আগে এলে তোমায় নিয়ে হতো কত কৃষ্ণ কথা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। ও গো মাসি, সোনা মাসি, ও গো মাসি, সোনা মাসি, তুমি আমার সোনা মাসি। রাধে গো, বলে মাসি বলে। আমি আসবোটা কেমন করে? প্রভু আদেশ না পেলে
আমি তোমার কাছে কি আসতে পারি? তাই তোমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমি একটু একটু করে কারা কেষ্টাকার চরণে নিবেদন করে জানিয়েছি, বলেছি রাধে গো। তাই তো বলি রাধে, বলো যার জন্য ঘর বানাইলাম মাসি গো, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে আকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়ে, সে ঘর উড়াইয়া দিল। মনটাই আমার ছটফট করে, করে আহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলকাতা পাখির মতো উড়িয়াছে গেল, সেদিন অতি আমার জীবন শুধু এলো মেলো। কলকাতা পাখির মতো উড়িয়াছে গেল, সেদিন আমার জীবন শুধু এলো মেলো। তাঁতির কুলে তাগ লাগাইলাম, তাঁতির কুলে গো, তাঁতির কুলে তাগ লাগাইলাম হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। ও রাধে গো, মাসি গো, তোমার জন্য আমি একটা আনন্দ খবর এনেছি। ও মাসি কি আনন্দ? তোমার জন্য আনন্দ খবর হলো তোমাকে নিয়ে যাবো ইসলাম দর্শনে। ও মাসি বলো রাধে, বলো। চলো 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 চলো। দাঁড়াও রাধে, দাঁড়াও। তুমি তো এক্ষুনি বললে। অত ছটফট করো না, ধৈর্য ধরো রাধে, কারণ সহজে তো তোমাকে শ্যাম দর্শন যেতে অনুমতি দেয় না। ও মাসি, তার মানে তোমার শাশুড়ি মাতার কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি। আর তারা আমায় কি বলেছে জানো রাধে? কি বলেছে গো? যে আমার বৌমাকে নিয়ে যেতে হলে আমার 3টি শর্ত মেনে নিয়ে যেতে হবে। ও মাসি কি